বিশাল সামরিক শক্তি ও পারমাণবিক সক্ষমতার কারণে পূর্ব এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশ হিসেবে বিবেচনা করা হয় উত্তর কোরিয়াকে। তবে দেশটির বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। সংস্থাগুলোর মতে এই দেশে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নেই, তাদের উপর সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ, নজরদারি চলে, রাজনৈতিক ভিন্নমত কঠোরভাবে দমন করা হয়। কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে গেল কয়েক দশক উত্তর কোরিয়ায় কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন নেই। রাষ্ট্র ক্ষমতা একমাত্র রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার হাতেই কুক্ষিগত। বর্তমানে কিম জং উন এই দলের সাধারণ সম্পাদক। উত্তর কোরিয়ার রাজনৈতিক কাঠামো এবং মানবাধিকার পরিস্থিতির দিকটি সবার জানা থাকলেও এই পরিবারের ভেতরকার অনেক রহস্য আজও অজানা, যার প্রতিটি বাঁকে রয়েছে রহস্য, ক্ষমতার লড়াই আর অপ্রত্যাশিত নানান ঘটনা। সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে এ নিয়ে কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। উত্তর কোরিয়ার রাজনৈতিক দর্শনে মাউন্ট পাইকতু ব্লাড লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিম ইল সুং জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়ে কিম পরিবারকে দেশের অবিসংবাদিত শাসক হিসেবে তুলে ধরেন। এভাবেই বংশগত ঐতিহ্যকে কেন্দ্র করে কিম পরিবারকে দেশের একমাত্র বৈধ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে যে পবিত্র রক্তের ধারা নিয়ে কিম পরিবারের এই একক আধিপত্য তা নিয়েও নানান গুঞ্জন রয়েছে। উত্তর কোরিয়ার কঠোর গোপনীয়তার কারণে এই পরিবারের সন্তানদের সম্পর্কে তথ্য যাচাই করা অত্যন্ত কঠিন। এমনকি বিতর্ক রয়েছে কিম জং ইল যদি কোরীয় ঐতিহ্য মেনে চলতেন তাহলে বাবার তৃতীয় ছেলে হিসেবে কিম জং উন উত্তরাধিকারী হতেন না। পরিবর্তে তার বড় ভাই কিম জং নামই উত্তরাধিকারী হতেন। ধারণা করা হয় তিনি উত্তর কোরিয়ার নীতি সংস্কার এবং পশ্চিমা বিশ্বের পক্ষে কথা বলাতে বাবা কিম জং ইল ক্ষুব্ধ হন। ম্যাকাওতে দীর্ঘদিন নির্বাসিত থেকে মালয়েশিয়াতে ভয়াবহ নার্ভ এজেন্ট বিষ প্রয়োগে তার মৃত্যু হয়। উনের আরেক ভাইকে নিয়েও রয়েছে বিতর্ক। মাদকাসক্তি এবং বিলাসবহুল জীবনযাপনের অভিযোগে তাকেও পরবর্তী নেতৃত্বের পদ থেকে সরিয়ে নেওয়া হয়। অতীতেও কিম পরিবারের বিরুদ্ধে ক্ষমতা কর্তৃত্ব ধরে রাখতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ নেয়ার অভিযোগ ওঠে। 2013 সালে কিমের চাচা জ্যাং সং থায়েককে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিমান বিধ্বংসী কামান দিয়ে হত্যা করা হয়। 2016 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কিম জং ইলের মৃত্যুর পর 27 বছর বয়সী কিম জং উন ক্ষমতায় আসেন। তাদের হৃদরোগের লম্বা ইতিহাস রয়েছে। দেশটির প্রতিষ্ঠাতা কিম জং উনের দাদা কিম ইল সুংও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এসব নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। কিমের ক্ষমতায় আসা নিয়ে আরও কিছু বিতর্ক রয়েছে। কিমের মা কো ইয়ং হাই জাপানে বসবাসকারী কোরীয় নাগরিক ছিলেন। একসময়ের বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হাইয়ের সঙ্গে কিমের বাবার আনুষ্ঠানিক বিয়েও হয়নি বলে জানা গেছে। আর সেখানেই দেশটির রক্ষণশীল সমাজের বড় আপত্তি। বলা হয় কিমের বাবার বিবাহিত স্ত্রীর 2 কন্যা সন্তানকেও উত্তরাধিকার বঞ্চিত করা হয়েছে। তবে এ সমস্ত বিতর্ক সত্ত্বেও বরাবরই কিম পরিবার এসব নিয়ে নিরুত্তর, নীরব থেকেছে। আর তাদের এই নীরবতাই এই পরিবারকে আরও বেশি রহস্যময় করে রেখেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।